স্বামীর সঙ্গে ঝগড়া লেগে স্বামীকে বললাম তোমার সংসার আমি আর করব না, থাকো তোমার সংসার নিয়ে বলে আমি ব্যাগ গুছিয়ে চলে গেলাম আমার বাবার বাসায়। তো আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন, একমাত্র আমার ভাই ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। ভাইয়া আমাকে দেখে বলল, কি ব্যাপার আয়েশা, কিছু না জানিয়ে যে চলে আসলি? আমি বললাম কেন, না জানিয়ে কি আসা হবে না? ভাইয়া বলল, আরে না, না জানিয়ে তো আসিস না, এজন্য আর কি। ব্যাগ রাখ, রেখে বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু কিনে আনি। অমনি উত্তরে ভাবি বলল, আমার বাবা মা আসলে তো বাজারে যাওয়ার নামগন্ধও থাকে না, আর বোন আসার সাথে সাথে বাজারে চলে যাচ্ছ? পকেটে কি টাকা আছে? মাসের শুরুতেই যদি সব টাকা শেষ করে দাও তাহলে পুরো মাস চলবে কি করে? ছেলের স্কুলের বেতন দিবে কিভাবে? আমি বললাম যে ভাইয়া বাজারে যেতে হবে না, বাসায় যা আছে তাই খাবো, তুমি বাজারে যেও না। একটু পরে যখন ভাইয়ের ছেলের সাথে খেলা করছিলাম তখন ওই ঘর থেকে অনেক চেঁচামেচির আওয়াজ আসছিল। আমি একটু এগিয়ে গেলাম, দেখলাম ভাইয়ার সাথে ভাবি অনেক ঝামেলা করছে। ভাইয়া বলছে, ভালো ব্যবহারটা তো একটু করতে পারো, কয়দিনের জন্যই এসেছে আর কি। ভাবি বলল, কদিনের জন্য এসেছে কে জানে, তুমি ক টাকায় বেতন পাও বলো? আমাদের ভালোভাবে সংসারটাও চলে না, বাবুকে আমরা মানুষ করতে হিমশিম খেয়ে যাই, একটা মানুষ যদি বাড়তি থাকে তাহলে সংসারের খরচটা আরও কত বেড়ে যায়। তখন ভাইয়া বলল, আমার বোনের আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, একটু ভালো ব্যবহার করো, কয়দিন থেকেই দেখবে চলে যাবে। এগুলো শুনে আমি আর চোখে পানি ধরে রাখতে পারলাম না, আমি কেঁদেই ফেললাম। আমি একটু পরে ব্যাগ গুছিয়ে আবার ভাইয়াকে একটু বাহিরে ডাক দিলাম। ভাইয়া বলল, কি হয়েছে আয়শা, ডাকছিস কেন? আমি বললাম, ভাইয়া আমি চলে যাচ্ছি, আমি থাকবো না। ভাইয়া জিজ্ঞেস করলো, কেন? এই তো মাত্র আসলি, খাওয়া নাই দাওয়া নাই, এখনই চলে যাচ্ছিস কেন? ভাইয়ের কথা শুনে আমি আর চোখের পানি আটকে রাখতে পারলাম না, কেঁদেই ফেললাম। বললাম যে অনেক খেয়েছি, আর খাবো না, চলে যাচ্ছি ভাইয়া, ভালো থাকো। আর ভাবিকে বললাম যে ভাবি ভালো থাকবেন, আর সময় পেলে আমাদের বাসায় বেড়াতে আসবেন অবশ্যই। ভাবি বলল, আচ্ছা। এই কথা বলে ভাবি আর কোনোই কথা বলল না। আমিও চলে আসলাম আমার স্বামীর কাছে। আমার স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে। আমি বললাম, হাসার কিছু নেই, ভালোবাসি বলেই ফিরে এসেছি। আমার স্বামী বলল, জানি, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কিছু কিনে আনি। আমার স্বামী বাজার থেকে এসে আমার হাত ধরে বলল, আর কখনো আমাকে রেখে যাবে না তো? আমার চোখে পানি চলে আসলো। আমি বললাম, না, আর কখনো যাব না। এক বোনের জীবন থেকে নেওয়া গল্প। আসলে আমাদের সমাজ এরকমই, যখন আমাদের বিয়ে হয়ে যায় আমাদের বাবার বাড়ির অতিথি আমরা, আমাদের স্বামীর সংসারই আমাদের সব। 2 দিন গিয়ে থাকুন, দেখবেন বাবার বাড়িতে কি মজা। একটু বেশি দিন বাবা মার বাসায় গিয়ে থাকবেন, দেখবেন বাবা মার কাছেও আপনি বোঝা হয়ে গেছেন। এটাই আমাদের সমাজের নিয়ম। রাগ, অভিমান সবকিছু মিলিয়ে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন জীবন অনেক সুন্দর। আসলে জীবনে আমরা কটা দিনই আর বাঁচবো, এজন্য জীবনকে সুন্দর করতে আমাদেরই চেষ্টা করতে হবে সব সময়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।